আসসালামু আলাইকুম এটা ব্যবহার করার নির্দেশ। সালাম দেওয়া এর একটা সিস্টেম আর একটা পদ্ধতি আছে। শরিয়াত এত সহজ নয়। ও জওয়ান যুবকেরা, এই কথাটা অনেক বক্তারা বলে বেড়ায়, বাবারা শরিয়াত এত সহজ নয়। এই কথা বলে না? বলে না? আমি মনে করি ওরা পড়াশোনা করে নাই, বরং মাদ্রাসায় গিয়ে ফাঁকি দিত, না পড়াশোনা করে ঘুরে বেড়াতো, কোন রকমের চিটিংবাজি করে মৌলবি হয়ে বার হয়ে এসেছে। তাই সাধারণ সমাজের মানুষের কাছে শরিয়াতটাকে কড়া বানিয়ে দেয়। শরিয়াত সহজ নয় এটা বলা হয়, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ আমার সংবিধান, আমার রাসূলুল্লাহ আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। জোরে বলো, আরো জোরে বলা যাবে না। জওয়ান যুবকেরা, আমাদের সালাম দেওয়ার পদ্ধতির উপরে মশলা হলো, সালাম যিনি দেবেন, সালাম দেনেওয়ালা, সালাম দেওয়া হলো সুন্নাত। আর সালামের জবাব দেওয়া, সালামের উত্তর দেওয়াটা কি? সবাই মিলে বলতে হবে। সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? সুন্নত যদি আপনি আদায় নাও করেন, সুন্নত যদি আপনি পালন নাও করেন, তারপরেও আপনার গুনাহ দেওয়া হবে না। সুন্নাত আপনি না করতে পারলে গুনাহগার আপনি হবেন না, আল্লাহ আপনাকে গুনাহগার বানাবে না। কিন্তু ওয়াজিব যদি আপনি আদায় না করেন, রীতিমতো গুনাহগার হতে হবে। হবে না? হবে না? তাহলে সুন্নাতের চাইতে ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। শরিয়াতের পদ্ধতি হলো, যদি কেউ কাউকে সালাম দেয়, ওই সালামের শব্দটা যদি এতটুকু হয়, আসসালামু আলাইকুম, শরিয়াত বলছে যিনি জবাব দেবেন, যিনি উত্তর দেবেন, তাকে সালাম দেনেওয়ালার চাইতে একটু বেশি করে ফেরত দিতে হবে। এই জওয়ান যুবকেরা, শরিয়াত বলছে যদি সালাম দেনেওয়ালা আসসালামু আলাইকুম এতটুকু বলে, যিনি জবাব দেবেন তাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যিনি সালাম দিচ্ছেন তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব যিনি দেবেন তাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাম দিচ্ছেন তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যিনি জবাব দেবেন তাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু। অতএব যিনি সালাম দেবেন আর যিনি উত্তর দেবেন, তাকে বেশি করে নম্রতা ভদ্রতা বজায় রেখে বেশি করে তাকে সংবর্ধনা জানিয়ে সালামের উত্তর ফেরত দিতে হবে। এটাই হলো শরিয়াত। এখন কিছু কিছু মানুষ আমরা সালাম লেনদেন করি, ও কি কোয়ালিটি সালাম, দেখো সবাই গো ছালেও তো মালেও তো, ছালেও তো মালেও যে আবার উত্তর দিচ্ছে কি জবাব দিচ্ছে সালা। তাহলে আল্লাহ রহমত ঝরে পড়ছে যে শরিয়াতটাকে মানার মতো মানুষ দেখবেন গোটা শরিয়াত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। যদি বলা যাবে না,
আসুন বিষয়টাকে রাখুন, আমি আমার রাসূলুল্লাহ বিষয়টাকে ক্লিয়ার করি। একজনের সাথে আর একজনের দেখা হলো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এই ছেলে ও রাস্তায় একা দাঁড়িয়ে আছে, ওর আশেপাশে দ্বিতীয় জন কেউ নেই। আমি ওকে দেখছি ও একাই আছে, তাহলে আমি ওকে সালাম দেব কি বলে? আসসালামু আলাইকুম। কেন? ওই যে একা আছে কত একা একা হলে তো এক বছর হওয়া উচিত। তোরা আলাইকুম বললি তো বহু বচন ব্যবহার করা হবে। অনেকজন আছে, সেখানে গিয়ে কুম ব্যবহার করতে হবে। তো আমি তো দেখছি ওর আশপাশে কেউ নেই, ধুধু ফাঁকা, ও একাই আছে। তো ওর সাথে গিয়ে সালাম আলাইকুম বলতে হবে কেন? ও জওয়ান যুবকেরা, আমাদের সালাম লেনদেনের ব্যাপারে সর্ব অবস্থায় জামা ব্যবহার করতে হবে, বহু বচন ব্যবহার করতে হবে। তার কারণ হলো আমাদের সকলের সাথে রাত দিন 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে পাহারাদার হিসাবে দুই ফেরেশতা দুই কাঁধে আছে না নাই? জোরে বলে। তাহলে দুই কাঁধে যদি দুই ফেরেশতা থাকে আর মাঝখানে যদি আমি থাকি, তাহলে আমরা টোটাল হলাম কতজন? তাহলে তিনজন, মানে তো জমা বহু বচন নাকি বলে? তিনজনের ব্যাপারে তো সালাম ওয়াহিদ দিলে হবে না, তাসমিয়া দিলে হবে না। তাসমিয়া তো দুজনের জন্য দেওয়া যায়, বহু বচন ব্যবহার করতে হবে, কারণ দুই ফেরেশতা আর সেই মানুষটিকে মিলিয়ে অটোমেটিক আছে তিনজন। তাই আমাদের সালাম দেওয়ার ব্যাপারে তাসমিয়া ব্যবহার করা যাবে না, ওয়াহিদ ব্যবহার করা যাবে না, বরং জামা ব্যবহার করে আসসালামু আলাইকুম বলতে হবে। কিন্তু একই জিনিস যদি আমার রাসূলুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য করা হয়, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা যেমন আছে, আমার নবীর তো দুই কাঁধে দুই ফেরেশতা আছে। এটা তো ওখানে, যে বলতিটা তো ওখানে। ও জওয়ান যুবকেরা, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছিলেন আল্লাহ তাওহীদের দাওয়াত প্রদান করার জন্য। ওরা সবাই ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, ওরা সবাই ছিল কওম ভিত্তিক নবী। এক কথায় ওদেরকে ডোমেস্টিক নবী বলা যেতে পারে।